Hello friends, welcome to the series of curriculum studies. This is our second class. এর আগের পার্টে আমরা যেটা নিয়ে ডিসকাস করেছিলাম দ্যাট ইজ কারিকুলামের নেচার, তার স্কোপ অ্যান্ড ফাংশন। সেকেন্ড পার্টে আমরা যেটা নিয়ে ডিসকাস করব দ্যাট ইজ বেসিস অফ কারিকুলাম, অর্থাৎ কিসের উপর ভিত্তি করে কারিকুলাম তৈরি করা হয়। তো লেটস স্টার্ট। তো বেসিস অফ কারিকুলামের ক্ষেত্রে আমরা মেনলি তিনটে অ্যাসপেক্ট দেখি, দ্যাট ইজ ফিলোসফিক্যাল, সাইকোলজিক্যাল অ্যান্ড সোশিওলজিক্যাল। ফিলোসফি কথাটি এসছে দুটো ওয়ার্ড থেকে, একটা ফিলোস অ্যান্ড সেকেন্ড ইজ সোফিয়া। ফিলোস কথার অর্থ হচ্ছে লাভ অ্যান্ড সোফিয়া কথার অর্থ হচ্ছে উইজডম, অর্থাৎ জ্ঞান। অর্থাৎ পুরো কথাটা যদি আমরা ধরি তাহলে সেটা হয় লাভ অফ উইজডম, যেখানে জ্ঞানের কথা বলা হয়, যেখানে অনেক অনেক বেশি নলেজ গেইন করার বা নলেজ এক্সপিরিয়েন্স করার বা নলেজ অ্যাকোয়ার করার একটা ইন্টেনশন থাকে। যারা ফিলোসফার হয় তাদেরও আমরা দেখেছি ভীষণভাবে ভাবনা চিন্তা করে এবং সেই ভাবনা চিন্তার মাধ্যমেই তারা নতুন নতুন নলেজ বা নতুন নতুন জ্ঞান সেটা আমাদের প্রোভাইড করে, যেটা হয়তো আমরা সাধারণ মানুষরা নর্মালি ভাবতে পারি না, তাদেরই আমরা ফিলোসফার বলি। সেকেন্ড ইজ সাইকোলজিক্যাল, যেখানে সাইকোলজি অ্যাকচুয়ালি অনেক কিছু চেঞ্জ করে করে এসছে। যেমন ফার্স্টে সাইকোলজিকে বলা হতো আত্মার বিজ্ঞান, তারপরে কনসিয়াসনেস, অ্যান্ড এখন যেটা সাইকোলজির ক্ষেত্রে বলা হয় সেটা হচ্ছে স্টাডি অফ বিহেভিয়ার অর সায়েন্স অফ বিহেভিয়ার, যেখানে আমরা কোনো একটা বাচ্চার বা কোনো মানুষের ব্যবহার নিয়ে বা আচরণ নিয়ে কথা বলি বা ব্যবহার নিয়ে স্টাডি করি বা তার বিজ্ঞান বলা হয়। থার্ড ইজ সোশিওলজিক্যাল, অর্থাৎ সোসাইটির স্টাডি যেখানে আমরা করি সেটা হচ্ছে সোশিওলজিক্যাল পার্সপেক্টিভ, যে সোসাইটির কী নিডস, সোসাইটির কী ডিমান্ডস, সেইগুলো নিয়ে আমরা পড়াশোনা করি এবং সেই রকম জিনিস নিয়ে আমরা ভাবনা চিন্তা করি। তো এই তিনটে হচ্ছে মেনলি, এই তিনটে জিনিসের উপর বেস করে আমরা একটা কারিকুলাম তৈরি করি। তো ফার্স্টে আসছি আমরা ফিলোসফিক্যালে। সো ফিলোসফিক্যালের ক্ষেত্রে আমরা মেনলি এখানে 5টা স্কুলের কথা পড়ব। That is, first is idealism, second is naturalism, pragmatism, realism and existentialism. তো ফার্স্টে আসছি আমরা আইডিয়ালিজমে। আইডিয়ালিজম অর্থাৎ আদর্শবাদ, যার ফাউন্ডার ছিলেন প্লেটো। এখানে তোমরা ছবি দেখতে পাচ্ছ প্লেটোর, যাকে দেখেই মনে হচ্ছে হ্যাঁ উনি একজন ফিলোসফার ছিলেন। এটা একদম প্রাচীনতম স্কুল ফিলোসফির ক্ষেত্রে, যেখানে উনি ফার্স্ট একটা স্কুল প্রোভাইড করেছিলেন বা স্কুল অফ ফিলোসফি বলা হতো। স্কুল অফ ফিলোসফি বলতে মেনলি ওরা কিছু একটা কনসেপ্টে বিশ্বাস করতেন এবং সেই কনসেপ্টগুলো নিয়ে তাদের একটা গ্রুপ ছিল যারা এই মতবাদে বিশ্বাসী ছিলেন, তাদেরকে আইডিয়ালিস্ট বলা হয়, অর্থাৎ আইডিয়ালিজমে তারা বিশ্বাসী ছিলেন। আইডিয়ালিজমের মেন যে ফিচার্সগুলো সেগুলো হলো সেলফ রিয়ালাইজেশন, অর্থাৎ আত্মোপলব্ধি। নিজে উপলব্ধির মাধ্যমে আমরা কিছু শিখছি, আমরা কিছু উপলব্ধি করছি, বুঝতে পারছি, দ্যাট ইজ সেলফ রিয়ালাইজেশন। ট্রুথ, বিউটি অ্যান্ড গুডনেস, এই তিনটে মেন ছিল তাদের মোটো, যেখানে সততা, একটা মানুষকে সততা মেনটেন করতে হবে, সে যাতে সৎ হয়, তার মধ্যে যেন অ্যাস্থেটিক বা বিউটি, সৌন্দর্যবোধের জ্ঞান থাকে, এবং গুডনেস, তার মধ্যে ভালোত্ব থাকে। গুডনেস বা গডনেস দুটো রকমই বলা যায়, যেখানে ভালো গুণাগুণ তার মধ্যে থাকে, সেই তার কথা বলা হয় আইডিয়ালিজমে। নেক্সট যেটা আসছে দ্যাট ইজ স্পিরিচুয়াল ওয়ার্ল্ড, অর্থাৎ তারা আধ্যাত্মিক জগতে বিশ্বাস করতেন। তারা মনে করতেন যে এই ওয়ার্ল্ডলি যে থিং আছে, এই ওয়ার্ল্ডের বাইরেও একটা ওয়ার্ল্ড আছে যেটা স্পিরিচুয়াল ওয়ার্ল্ড। আর নেক্সট ইজ আইডিয়াস, ভ্যালুস আর মোর ইম্পর্টেন্ট দ্যান ম্যাটার, যে যা কিছু ম্যাটার আছে, যা কিছু অবজেক্ট আছে, তার থেকেও যেটা মেন ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আইডিয়াস, ভ্যালুস, যেটা ধ্রুব সত্য হিসেবেও তারা ধরতেন, যে কিছু ধ্রুব সত্য আছে যেগুলো আমাদের মেনে চলতেই হয়। তো এই ছিল আইডিয়ালিজমের মেন ফিচার। আচ্ছা, অ্যাকর্ডিং টু আইডিয়ালিজম তারা মেনলি পাঠ্যক্রমের ক্ষেত্রে কী বলেছে সেটা এবার দেখব। তো আইডিয়ালিজম কারিকুলামের ক্ষেত্রে মেনলি 3টি অ্যাসপেক্টের কথা বলেছে। কী কী? নাম্বার 1 ইজ ইন্টেলেকচুয়াল, অর্থাৎ বৌদ্ধিক বিকাশ। বৌদ্ধিক বিকাশ করবে বাচ্চাদের, এইরকম কিছু কারিকুলাম বা সাবজেক্ট তাদেরকে পড়ানো হবে যার দ্বারা তাদের বৌদ্ধিক বিকাশ ঘটবে। তো সেই সাবজেক্টগুলো কী কী? সেই সাবজেক্টগুলো হলো লিটারেচার, হিস্ট্রি, ম্যাথামেটিক্স অ্যান্ড জিওগ্রাফি। এইগুলো পড়লে তাদের
বৌদ্ধের বিকাশ ঘটবে। সেকেন্ড ইজ অ্যাস্থেটিক, অর্থাৎ সৌন্দর্য বোধের শিক্ষা। তাদেরকে মিউজিক অর্থাৎ সঙ্গীত শিক্ষা দিতে হবে, ডান্স শেখাতে হবে, ড্রামা, কত সুন্দরভাবে কোনো একটা কিছু প্রেজেন্ট করা যায়, কোনো একটা ভাবনা অডিয়েন্সের কাছে প্রেজেন্ট করা যায়, আর্টস, ফাইন আর্টস, রিসাইটেশন, এই সমস্ত কিছুর মাধ্যমে অ্যাস্থেটিক বা সৌন্দর্যবোধের বিকাশ বাচ্চাদের মধ্যে সম্ভব। থার্ড ইজ মোরাল, অর্থাৎ স্পিরিচুয়াল স্টাডিজ, যেখানে বাচ্চাদেরকে রিলিজিয়ন বা স্পিরিচুয়াল আধ্যাত্মিকতা কী হয় সেই সম্পর্কে জ্ঞান দিতে হবে, এথিক্স থাকবে, মোরালস শেখাতে হবে তাদের, আর রিলিজিয়াস স্টাডিজ করাতে হবে, যে রিলিজিয়ন আমাদের কী কী বলে গেছে। আমাদের রিলিজিয়নে অনেক বই আছে, তো সেইগুলো তাদের পড়াতে হবে এবং রিলিজিয়নে কী কী বলে গেছে সেইগুলো জ্ঞান তাদেরকে প্রোভাইড করতে হবে। তাদের মেন যে মেথড ছিল পড়ানোর, সেটা কী কী ছিল? কোয়েশ্চেন অ্যান্সার মেথড, লেকচার মেথডে তাদের পড়ানো হতো, সেলফ স্টাডি, নিজে পড়ে নিজের আত্মোপলব্ধির মাধ্যমে বাচ্চারা শিখবে, কনসেন্ট্রেশন করতে শিখবে, মোস্ট ইম্পর্টেন্ট। এখন কনসেন্ট্রেশন, এত ডিস্ট্রাকশন, কনসেন্ট্রেশনের ভীষণ অভাব, তো কনসেন্ট্রেশন করতে শেখানো হবে, মেডিটেশন করবে তারা। তো এই ছিল আইডিয়ালিজমের মতে কারিকুলাম এবং মেথড। নেক্সট আমরা চলে আসছি ন্যাচুরালিজমের ক্ষেত্রে, অর্থাৎ প্রকৃতিবাদ। প্রকৃতিবাদের প্রবক্তা ছিলেন এমিলি জোলা। ছবি দেখতে পাচ্ছ তোমরা সাইডে, যেখানে চশমা দেখতে পাচ্ছি, ভীষণ অ্যাট্রাকটিভ চশমা, যেটা এখন পাওয়া যায় না, সেই সময় পাওয়া যেত। উনি অ্যাকচুয়ালি ফ্রেঞ্চ ছিলেন। তো ন্যাচারালিজমের যে মেন ফিচার্স সেগুলো কী কী? লার্ন ফ্রম নেচার, তাহলে সর্বপ্রথম হচ্ছে যে আমরা প্রকৃতির কাছের থেকে শিখব, সেটাই হচ্ছে প্রকৃত শিক্ষা। সেকেন্ড ইজ চাইল্ড সেন্ট্রার্ড এডুকেশন, যেখানে আমরা একটা বাচ্চার উপর গুরুত্ব দেব। তার আগে অবধি কী ছিল? টিচার সেন্ট্রার্ড এডুকেশন ছিল, যেখানে একজন শিক্ষক ছিলেন, তিনি বাচ্চাদের যা শেখাবেন তাই বাচ্চাদেরকে শিখতে হবে। কিন্তু ন্যাচারালিজমে প্রথম চাইল্ড সেন্ট্রার্ড এডুকেশনের কথা বলেছে, যেখানে বাচ্চার চাহিদা, তার ইন্টারেস্টের উপর গুরুত্ব দিয়ে সেই সম্পর্কিত নলেজ বা স্কিলস তাদের প্রোভাইড করতে হবে, যেটা চাইল্ডদের দরকার। থার্ড ইজ নেগেটিভ এডুকেশন, যে নেগেটিভ এডুকেশনের কথা কে বলেছিলেন? ন্যাচারালিস্ট ছিলেন উনি, রুসো। তো ন্যাচারালিজম এডুকেশনের কনসেপ্টটা একটু ব্রড, তো যদি তোমরা চাও তো আমি পরে কোনো একটা ছোটো সেশনে বলতে পারি, বোঝাতে পারি। আর প্লে ওয়ে মেথড, যেখানে একটা শিশু খেলার ছলে শিখবে, কোনো কিছু খেলতে খেলতে সেই খেলার ছলে সে কিছু শিখে ফেলবে, এই ছিল ন্যাচারালিজমের ফিচার্স। ন্যাচারালিজম কারিকুলাম সম্পর্কে কয়েকটা সাবজেক্টের কথা বলে, সেই সাবজেক্টগুলো হলো সায়েন্টিফিক স্টাডি, ন্যাচারাল স্টাডি, যেখানে নেচার থেকে বাচ্চারা শিখবে, বোটানি শিখবে তারা, এগ্রিকালচার, চাষবাস করতে শিখবে, গার্ডেনিং শিখবে, আর্ট, ক্রাফট, জিওলজি এবং জিওগ্রাফি, এইগুলো সাবজেক্ট তাদের কারিকুলামের মধ্যে থাকতে হবে। ন্যাচারালিজম আরও বলে যে ন্যাচারালিজমের মতে মেনলি পাঠ্যক্রম হবে ফ্লেক্সিবল আর চেঞ্জেবল অ্যাকর্ডিং টু দ্য সিচুয়েশন অ্যান্ড নিডস। কখনোই ন্যাচারালিজম ফিক্সড কিছু কারিকুলামের কথা বলে না, তারা বলে যে চাহিদার অ্যাকর্ডিং বা সিচুয়েশন অ্যাকর্ডিং এই কারিকুলাম চেঞ্জ হতে পারে। নেক্সট আমরা চলে আসছি প্র্যাগম্যাটিজম, যেটা হচ্ছে প্রয়োগবাদ। প্রয়োগবাদের ফাউন্ডার ছিলেন চার্লস স্যান্ডার্স পিয়ার্স, যেখানে তোমরা ছবি দেখতে পাচ্ছ। তো এর যে মেন ফিচার সেটা হচ্ছে প্র্যাগমা থেকে এসছে প্র্যাগম্যাটিজম। প্র্যাগমা কথার অর্থ হচ্ছে অ্যাকশন বা কাজ, যেখানে আমরা কাজ করে শিখব, যেমন লার্নিং বাই ডুইং, যেটা জন ডিউ বলেছিলেন লার্নিং বাই ডুইংয়ের কথা। আর প্র্যাকটিক্যাবিলিটি, এক্সপেরিমেন্টেশনের মাধ্যমে আমরা কোনো কিছু শিক্ষা গ্রহণ করব। অ্যাক্টিভিটি বেসড লার্নিং, যেখানে কোনো অ্যাক্টিভিটিকে কেন্দ্র করে কিছু একটা শেখার কিছু থাকবে, কিছু একটা স্কিল বা কিছু নলেজ, এক্সপিরিয়েন্স আমরা গেইন করব। আর ক্রিয়েশন অফ নিউ ভ্যালুস, আইডিয়ালিজমে যেখানে কিছু ধ্রুব সত্যর কথা বা কিছু আদর্শ যেটা আমাদের সারা জীবন, যেটা চেঞ্জেবল নয়, সেটা আমাদের মেনে চলতেই হবে, সেটা বলা হয় আইডিয়ালিজমে। প্র্যাগম্যাটিজমের ক্ষেত্রে সেটাকে বলা হয় যে ক্রিয়েশন অফ নিউ ভ্যালুস, যেখানে আমরা নিজেরা নতুন ভ্যালুস তৈরি করব এবং সেটা এক্সপেরিমেন্টেশনের মাধ্যমে তার প্র্যাকটিক্যাল কতটা ভ্যালুস সেটা বুঝে তারপর সেটা আমরা মেনে চলবো এবং সেটাতে আমরা বিশ্বাস করব। প্র্যাগম্যাটিজমের মতে কী কী কারিকুলাম থাকা উচিত? তো সেক্ষেত্রে ল্যাঙ্গুয়েজ থাকতে হবে, ল্যাঙ্গুয়েজ শিখতে হবে, যেটার প্র্যাকটিক্যাল ইউটিলিটি আছে ল্যাঙ্গুয়েজের, যেখানে কমিউনিকেশন করতে পারছি আমরা। হিস্ট্রি জানবো, যে প্রাচীনকাল থেকে কী কী হয়ে এসছে। জিওগ্রাফি সম্পর্কে জানবো, যে আমাদের এই জগৎ কীভাবে তৈরি হয়েছে, বা পাহাড়, পর্বত, নদী, এই সমস্ত নিয়ে আমরা পড়াশোনা করব। ফিজিক্স, বোটানি, ম্যাথমেটিক্স আমরা শিখবো। এগ্রিকালচার,
এটা সাইকোলজি হবে, সাইকোলজি অ্যান্ড সোশিওলজি, এই সমস্ত বিষয় কারিকুলামের মধ্যে থাকতে হবে। আর প্র্যাগম্যাটিজম বলে যে কারিকুলাম শুড বি ফ্লেক্সিবল, যেমন এর আগেও বললাম ন্যাচারালিজম, সেমভাবে প্র্যাগম্যাটিজমও বলে যে কারিকুলাম ফ্লেক্সিবল হওয়া উচিত, ইউটিলিটি বেসড হওয়া উচিত, যার সমাজে ব্যবহারযোগ্যতা আছে, এবং এক্সপিরিয়েন্স বেসড, যেখানে আমরা আমাদের সেন্সের থ্রু দিয়ে কিছু এক্সপিরিয়েন্স গেইন করছি এবং আমাদের ওন পারসেপশন দিয়ে আমরা যেটা বুঝছি সেইটা আমাদের কাজে লাগছে। তো এই ছিল প্র্যাগম্যাটিজমের মধ্যে কারিকুলাম। নেক্সট চলে আসছে রিয়েলিজম। রিয়েলিজমের ফাদার বলা হয় অ্যারিস্টটলকে। অ্যারিস্টটল অ্যাকচুয়ালি ছিলেন প্লেটোরই শিষ্য। তো তিনি রিয়েলিজমের প্রবক্তা নন, রিয়েলিজমের প্রবক্তা অন্য কেউ, কিন্তু ফাদার বলা হয় রিয়েলিজমের বা বাস্তববাদের, কারণ অ্যারিস্টটল আসার পরই এই ফিলোসফি ভীষণভাবে ফেমাস হয়, আর উনি খুব বেশিভাবে এই স্কুল অফ ফিলোসফি সম্পর্কে অন্যদের কাছে বলেছিলেন, প্রচার করেছিলেন। আর এই রিয়ালিজমের যে মেন ফিচার সেগুলো হচ্ছে এক্সটার্নাল ওয়ার্ল্ড ইজ মোস্ট ইম্পর্টেন্ট, যেখানে আইডিয়াস বা ভ্যালুস নয় বা মাইন্ড নয়, এক্সটার্নাল ওয়ার্ল্ড যেটা রিয়েলিটি, সেটাকে বেস করে আমাদের এই স্কুল বিশ্বাস করতেন। আর অবজেক্ট অ্যান্ড ম্যাটার ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান মাইন্ডকে এরা একটু প্যাসিভ রেখেছে এবং অবজেক্ট অ্যান্ড ম্যাটারই বেশি ইম্পর্টেন্ট বলে এই স্কুল অফ ফিলোসফি মনে করতেন। যেটা আগেও বললাম রিয়েলিজম, যেটা রিয়েলিটির উপর বেস, রিয়েলিটি তো আমাদের ফ্যাক্টস বলে, যে যেটা রিয়েলিটির উপর বেস করে তৈরি হয়েছে সেটাই ফ্যাক্ট। তো বেসড অন ফ্যাক্ট, এটা হচ্ছে অবজারভেশনের থ্রু দিয়ে আমরা জানতে পারি, সায়েন্টিফিক রিজনিং করি আমরা, এক্সপিরিয়েন্স আমরা গেইন করি, আর এক্সপেরিমেন্ট, এই সমস্ত কিছুর মাধ্যমে আমরা যা কিছু শিখি, যা কিছু জানি, যা কিছু নলেজ এক্সপিরিয়েন্স গেইন করি, সেই মতবাদে বিশ্বাসী রিয়েলিজম। রিয়েলিজম কারিকুলাম সম্পর্কে যে সাবজেক্টের কথা বলেছে সেগুলো হলো সায়েন্স, বাচ্চাদেরকে সায়েন্স শেখাতে হবে, ম্যাথামেটিক্স শেখাতে হবে, মাস্টারি অফ ফ্যাক্টস, যেখানে রিয়েলিটি সম্পর্কে তাদের জ্ঞান থাকবে, আর বেসিক স্কিল তাদের শেখানো হবে, ডেমনস্ট্রেশন অফ ডিসিশন মেকিং, যে ডিসিশন কীভাবে নিতে হয় সেই সম্পর্কে ডেমনস্ট্রেশনও তাদের কারিকুলামে থাকতে হবে। নেক্সট ইজ এক্সিস্টেন্সিয়ালিজম, যেখানে অস্তিত্ববাদ, যার ফাউন্ডার ছিলেন সরেন কিরকেগার্ড, ছবি তোমরা দেখতে পাচ্ছ। এই ফিলোসফি মেনলি বিশ্বাস করতো এক্সিস্টেন্স বা এসেন্সে, যে একটা কোনো কিছুর কি এসেন্স বা তার কি এক্সিস্টেন্স, তার কি একটা, মেনলি এরা এক্সিস্টেন্সিয়ালিজম ইন্ডিভিজুয়ালিস্টিক, যেখানে সেলফের সাথে ডিল করে, একটা ইন্ডিভিজুয়ালকে বেশি করে গুরুত্ব দেয়, যে তার কী চিন্তাভাবনা, সে কী ভাবে, আর তার কি ফ্রি উইল, এই সমস্ত নিয়ে কথা বলে এক্সিস্টেন্সিয়ালিজম। এটা ভীষণভাবে মডার্ন একটা ফিলোসফি, যেখানে ইন্ডিভিজুয়ালকে টোটাল ফ্রিডম দেওয়া হয় তার ভাবনা চিন্তার ক্ষেত্রে, তার কি এক্সিস্টেন্স, তার কি ইন্ডিভিজুয়ালিস্টিক নলেজ এক্সপিরিয়েন্স, সেটার উপর গুরুত্ব দেয় এক্সিস্টেন্সিয়ালিজম। এদের মধ্যে কারিকুলাম হওয়া উচিত আর্টস থাকবে, সায়েন্স থাকবে, হিউম্যানিটিস এবং সোশ্যাল সায়েন্স বাচ্চাদেরকে পড়াতে হবে। তো এই ছিল ফিলোসফিক্যাল বেসিস অফ কারিকুলাম, যেখানে আমরা মেনলি 5টা স্কুল সম্পর্কে পড়লাম। নেক্সট আসবো আমরা সাইকোলজিক্যাল বেসিস অফ কারিকুলাম। এখানে আসছি আমরা সাইকোলজিক্যাল অ্যাপ্রোচেস টু কারিকুলাম। এখানে বেশি টাইম লাগবে না, কয়েকটাই পয়েন্ট আছে। ফার্স্ট ইজ ইন্ডিভিজুয়াল ডিফারেন্স, যেখানে কারিকুলামকে হতে হবে মাল্টি ডাইমেনশনাল। একটা ক্লাসরুমে তো একটা বাচ্চা নয়, সেখানে অনেক রকম বাচ্চা থাকে এবং প্রত্যেকের থেকে ইউনিক। তো কারোর হয়তো মিউজিক ভালো লাগে, কারোর ম্যাথস ভালো লাগে, তো সেই জন্য মাল্টি ডাইমেনশনাল হতে হবে, যেখানে প্রত্যেকটা বাচ্চার নিডকে ফুলফিল করতে পারবে। নেক্সট ইজ অ্যাক্টিভিটি বেসড, যেখানে কোনো একটা অ্যাক্টিভিটি বাচ্চাদেরকে দেওয়া হবে এবং সে তার এক্সপিরিয়েন্স থেকে সেখানে সে অ্যাক্টিভলি পার্টিসিপেট করে কিছু একটা শিখবে। নেক্সট ইজ ডেভেলপমেন্ট অফ ইনার কোয়ালিটিস অর এবিলিটিস অর পোটেনশিয়ালিটিস, তার ভেতর যে গুণাগুণ, তার যে সক্ষমতা, তার যে পোটেনশিয়ালিটি, সেইগুলোর ডেভেলপমেন্ট করা হবে কারিকুলামের মাধ্যমে। নেক্সট ইজ ক্রিয়েটিভিটি, যেখানে বাচ্চাকে আর্ট, ক্রাফট আর ওয়ার্ক এডুকেশনের মাধ্যমে তার যে সৃজনশীলতা, তার বিকাশ সাধন করাতে হবে। তাকে নিজের মতো করে ফ্রিডম দিতে হবে, যাতে সে নিজের মতো করে কিছু তৈরি করে। নেক্সট ইজ অ্যাকর্ডিং টু দ্য এজ, নিডস, ইন্টারেস্ট অ্যান্ড এবিলিটিস, যে একটা বাচ্চার এজ, তার কি চাহিদা, তার কি ইচ্ছে বা আগ্রহ, আর তার কি সক্ষমতা, সেইগুলোর উপর বেস করে কারিকুলাম তৈরি করতে হবে। নেক্সট ইজ একটা বাচ্চা যেমন স্ট্রেংথস দেখা হবে, তেমনই তার উইকনেসও দেখা হবে, এবং সে কি পারবে এবং সে কি পারবে না, সেই অ্যাকর্ডিং কারিকুলাম ফ্রেম করতে হবে। নেক্সট আসছে ইন্টিগ্রেটেড ফর্ম, যেখানে আমাদের যে পাস্ট নলেজ বা এক্সপিরিয়েন্স, তার সাথে রিলেট করে আমাদের
পরবর্তী নিউ নলেজ দিতে হবে এবং একটা কারিকুলামের মধ্যে প্রত্যেকটা সাবজেক্টের মধ্যেও কিছু কিছু লিঙ্ক থাকবে, কিছু কিছু রিলেট করে যাতে আমরা পড়তে পারি সেই দিকটা লক্ষ্য রেখে কারিকুলাম ফ্রেম করতে হবে। তো এই ছিল সাইকোলজিক্যাল বেসিস। নেক্সট আমরা চলে আসবো সোশিওলজিক্যাল অ্যাপ্রোচেস টু কারিকুলাম, যেখানে আমরা বুঝতে পারছি সোসাইটি মেন ইম্পর্টেন্ট। তো ফার্স্টে আসছে কি নিড অফ দ্য সোসাইটি। সোসাইটি চেঞ্জ হচ্ছে প্রতিনিয়ত, তার স্ট্রাকচার চেঞ্জ হচ্ছে, তার ফাংশন চেঞ্জ হচ্ছে, সেইগুলো দেখে সেগুলো অবজার্ভ করে তারপর সোসাইটির কি নিড সেইগুলো মাথায় রেখে কারিকুলাম ফ্রেম করতে হবে। নেক্সট ইজ ট্রান্সমিশন অফ ট্রেডিশন অ্যান্ড কালচার। আমাদের কিছু ট্রেডিশন আছে, আমাদের কিছু ঐতিহ্য আছে, আর কিছু কালচার আছে। তো সেইগুলো ট্রান্সমিট করাটা পরবর্তী জেনারেশনের ক্ষেত্রে ভীষণভাবে ইম্পর্টেন্ট। সেই রিলেটেড কিছু নলেজ আমাদের বাচ্চাদের মধ্যে দিতে হবে, বা তারা পারফর্ম করতে পারে সেই কালচারগুলো, সেইভাবেও তাদের কারিকুলামে সেই বিষয়গুলো রাখা যেতে পারে। সায়েন্স অ্যান্ড টেকনোলজি আপগ্রেডেশন। আমাদের বর্তমান সমাজে সায়েন্স এবং টেকনোলজি ভীষণভাবে আপগ্রেডেড হয়ে পড়েছে। এখন যেমন অনলাইন ক্লাসেস হচ্ছে, যেমন এখন তোমরা ইউটিউবে ক্লাস করছো, তাছাড়াও বিভিন্ন রকমের অনলাইন ক্লাস আছে, অনলাইন লার্নিং অ্যাপ আছে, যার মাধ্যমে বাচ্চারা এখন শেখে। তো সেই রিলেটেড নলেজ তাদের দিতে হবে যাতে তারা টেকনোলজি ইউজ করতে পারে। নেক্সট ইজ সোশ্যাল কারেন্ট ইস্যুস, যে সোসাইটিতে কী কী প্রবলেম রয়েছে, কী কী ইস্যু, কারেন্ট ইস্যু কী কী আছে, কী কী মেজারমেন্ট নেওয়া হয়েছে আগে, আর কী কী নিতে হতে পারে, সেইগুলো সম্পর্কিত নলেজ বাচ্চাদের মধ্যে দিতে হবে। ইকোনমিক ভ্যালু, যে আমাদের বর্তমান ইকোনমিক সিস্টেম কিসের উপর ভিত্তি করে গড়ে উঠছে বা কিসের উপর ভিত্তি করে বসে আছে, তো সেই রিলেটেড নলেজও তাদেরকে দিতে হবে। ভোকেশনাল ট্রেনিং ফর মেকিং এফিশিয়েন্ট সিটিজেন, তাদের কিছু বৃত্তিমূলক ট্রেনিং দিতে হবে যাতে তারা কিছু বৃত্তিতে যোগদান দিতে পারে, তাদের কিছু আর্নিং হয় এবং সে একজন সিটিজেন, গুড সিটিজেন তৈরি হয়। নেক্সট ইজ ক্রিয়েটিভ আউটলুক, যেখানে একটা সৃজনাত্মক একটা মানসিকতা শিক্ষার্থীদের মধ্যে বা মানুষের মধ্যে তৈরি হবে, সেরকম রিলেটেড কিছু নলেজ বা এক্সপিরিয়েন্স বাচ্চাদেরকে দিতে হবে। যেমন এখন এন্টারপ্রেনিওর বা বিভিন্ন রকম বিজনেস ওপেন করছে, নতুন নতুন ক্রিয়েটিভ ফিল্ডে যাচ্ছে, সেরকম কিছু মেন্টালিটি বাচ্চাদের মধ্যে যাতে বিল্ড আপ করা যায় সেরকমও কারিকুলাম বানাতে হবে। তো এই ছিল আজকের বেসিস অফ কারিকুলাম, তিনটে মেন, ফিলোসফিক্যাল, সাইকোলজিক্যাল অ্যান্ড সোশিওলজিক্যাল। আশা করি বোঝা গেছে। কিছু বুঝতে না পারলে আমাকে জানাতে পারো, আমি চেষ্টা করব সেটা বোঝানোর। আর হিট দ্য সাবস্ক্রাইব বাটন আর বেল আইকন প্রেস করে রেখো টু গেট নিউ নোটিফিকেশন। লাইক করো ক্লাসটি ভালো লেগে থাকলে, শেয়ার করো বন্ধুদের সাথে যাদের ক্লাসটি দরকার, কমেন্ট করে জানিও কেমন লাগলো, বা যদি কোনো সাজেশন থাকে সেটাও দিতে পারো। থ্যাংকস ফর ওয়াচিং, কিপ লার্নিং অ্যান্ড কিপ গ্রোয়িং।